আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। 2025 সাল চলছে আর এআইয়ের জগতে বড় লড়াইও চলছে। এক পাশে চ্যাটজিপিটি, যেটা গল্প লেখা কোডিংয়ে খুব ভালো, অন্য পাশে জিমিনি, যেটা ছবি, ভিডিও আর তথ্য খোঁজায় এগিয়ে। প্রশ্নটা হলো, কোনটা আসলে ভালো, চ্যাটজিপিটি না জিমিনি? তোমাদের কাজের জন্য কোনটা ঠিক? আজকের ভিডিওতে আমি দুটোকেই পরীক্ষা করব, সামনে সামনে টেস্ট করব। গল্প লেখা, কোডিং, ছবি দেখা, তথ্য খোঁজা সবই। কোনটার ভালো দিক আর কোনটার খারাপ দিক আছে তাও বলবো, দামের তুলনাও করব। তো আর দেরি না করে শুরু করি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে পরের ভিডিও মিস না হয়। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে চ্যাটজিপিটি, আর এটা জিমিনি আর এটা চ্যাটজিপিটি, তো আমরা প্রথমে চ্যাটজিপিটিতেই ঢুকি। ঢোকার পরে প্রথমে কন্টিনিউ দেখাচ্ছে। আচ্ছা, আমরা কন্টিনিউতে ক্লিক করি। উপরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু চ্যাটজিপিটি। আচ্ছা, আমরা চ্যাটজিপিটির এই পেজে চলে এসেছি। তো এখানে অনেক কিছুই দেওয়া আছে, অ্যানালাইসিস, ইমেজেস, গেট অ্যাডভাইস। তো আমরা প্রথমে লগ ইন করবো। লগ ইন করার সময় ওইখানে লগ ইন বাটনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর একটি জিমেল বেছে নেব, নিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব, করে লগ ইন করে নেব। লগ ইন অবশ্যই আপনারা পারবেন, ছোট বাচ্চারাও পারবে, এটা কোনো বিষয় না। তো প্রথমে নাম দেব এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে বার্থ দেব। তো আমি যে কোনো একটা দিই, দিয়ে দিই 2006 সাল। তো আমি এটাই দিই, দিয়ে কন্টিনিউ ক্লিক। আবার খুব সহজ, একটা বাচ্চাও পারবে, এটা আপনারাও পারবেন। তো একটু লোডিং নিচ্ছে, তো নিচ্ছে। তো গাইস, আমার ইন্টারনেট খুবই স্লো। তো হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো প্রথমে দেখা যায় যে ক্রিয়েট বেটার অ্যান্ড ফাস্টার ইমেজেস, এখানে লেখা আছে নিউ মডেল হয়তো। তো এখানে 2 ডটে ক্লিক করলে পাশ থেকে একটা স্লাইড করে বেরিয়ে আসবে। এখানে নিউ চ্যাট, ইমেজেস, জিপিটিস, নিউ প্রজেক্ট, নো রিসেন্ট চ্যাটস এবং আপনার আইডি দেখা যাবে। এখানে কি জানি না, এখানে আপগ্রেড করতে বলছে, কিন্তু আমার কাছে টাকা নেই, তাই আপগ্রেড করব না। এখানে প্লাস আইকনে ক্লিক করলে ক্যামেরা, ফটোস এবং ফাইলস দেখা যাচ্ছে। এখানে কিছু মডেল দেখা যাচ্ছে, ক্রিয়েট ইমেজেস এবং অন্যান্য। তারপর দেখা যাচ্ছে এটি একটি ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আর এখানে চ্যাট বক্সে এসে আমি কিছু লিখে দিই, তুমি কি পাদ মারতে পারো? তো আমি এইটাই লিখে দিলাম, আপনারা আবার পড়ে নিন, আমি পড়তেছি না। তো লিখে দিলাম। তারপর এখানে লিখতেছে যে মনে হচ্ছে তুমি হয়তো বলতে চেয়েছো তুমি কি পাদ মারতে পারো। আমি তো টেক্সট বেসড এআই, তাই না শরীর আছে, না পেট, না গ্যাস, তাই পাদ মারার সুযোগই নেই। একটা ফানি একটা তৈরি করে দিল। তো যাই হোক, আমরা আরও কিছু মেসেজ করে দেখি কি উত্তর দেয়। তো আমাদের সাথেই থাকুন, ওকে। তো আমি এইটা লিখে দিয়েছি। আচ্ছা, তুমি কি ছবি তৈরি করতে পারো? অবশ্যই পারবে, দেখি পারে কি না। হ্যাঁ, আমি ছবি তৈরি করতে পারি, শুধু আমাকে বলো কেমন ধরনের ছবি চাই। তো হ্যাঁ, ছবি তৈরি করতে পারে, কার্টুন, রিয়েলিস্টিক, অ্যানিমে, 3D সবই পারে মনে হচ্ছে। তো আমি লিখলাম যে তুমি কি ভিডিও তৈরি করতে পারো? তো বললো যে
আমি এখন সরাসরি ভিডিও তৈরি করতে পারি না, কারণ আমার ভিডিও জেনারেটর টুল নেই। তবে আমি পারি ভিডিও স্ক্রিপ্ট লিখে দিতে, তো এইগুলো পারেও, কিন্তু ভিডিও তৈরি করতে পারে না। আর এদিকে আমাদের জিমিনি হয়তো তৈরি করতে পারে। তো আমি আরেকটা লিখলাম, তুমি অ্যাপ তৈরির কোড লিখতে পারো। তারপর বলল, দেখুন হ্যাঁ আমি অ্যাপ তৈরির জন্য কোড লিখতে পারি। তুমি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS বা ওয়েব অ্যাপ তৈরি করতে পারো। তো হ্যাঁ, অবশ্যই এ কোড তৈরি করতে পারে। তো এটাও হয়ে গেল যে এ কোড তৈরি করতে পারে। তো আমি একটা লিখলাম, তুমি একটি বিড়ালের ছবি তৈরি করে দাও। তো দেখি কেমন দেরিতে এবং কত তাড়াতাড়ি ছবি তৈরি করতে পারে। প্রথমে তো খুব বলেছিল যে ছবি অনেক ফাস্ট তৈরি করতে পারবে, তো অনেক সময় মনে হচ্ছে নিচ্ছে ছবি তৈরি। প্রসেসিং ইমেজ অনেক দেরি হচ্ছে মনে হচ্ছে। ইমেজ ক্রিয়েটেড, হ্যাঁ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। তো ছবি তো দেখায় না, ছবি কই, ছবি, হ্যাঁ ওয়াও, ছানা ছবি, বিড়াল ছানার ছবি তৈরি করে দিয়েছে। সরি গাইস। এখানে সেভ টিপ দিলে সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, শেয়ার করা যাবে, এবং ক্রসে টিপ দিলে আপনাকে ব্যাকে নিয়ে যাবে। তো এখানে ডিসক্রাইব এডিটস অপশন আছে, এখানে ছবিটাকে আপনি এডিট করতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম, ছবিটাকে একটু ভয়ানক তৈরি করে দাও। তো দেখি কেমন ভয়ানক ছবি তৈরি করে দিতে পারে। তো দুটো ছবি তৈরি করতে না করতে নিচে লেখা উঠেছে আপগ্রেড টু গো, মানে দুটা ছবি করতেই আপগ্রেড করতে বলছে, মানে টাকা দিয়ে। রে বাবা, দেখি এখানে একটু দেরি হচ্ছে আমার মতে, যে ছবি তৈরিতে একটু দেরি হচ্ছে। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে, ইমেজ ক্রিয়েটেড। ও বাহ গাইস, বাহ, ভালোই তৈরি করে দিয়েছে। তো অনেক ভালোই এই এআইটা, মানে ChatGPT। তো ছবিটা তো অনেকই ভয়ঙ্কর তৈরি করে দিয়েছে। তো এবার দেখা যাক জিমিনি। তো আমরা জিমিনিতে প্রবেশ করি। জিমিনি, আচ্ছা, তো আমরা জিমিনিতে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি লগ ইন হয়ে রয়েছে। তো এটা তো সরি গাইজ, আমার গলা একটু সমস্যা। অটোমেটিক্যালি লগ ইন হয়ে রয়েছে, কিসের জন্য জানি না। তো এখানে একটু ফিচার্স আছে, ক্রিয়েট ইমেজেস, রাইট এনিথিং, হেল্প মি লার্ন, বুস্ট মাই ডে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে নিচেই ক্যামেরা অপশন আছে, গ্যালারি অপশন আছে, ফাইল অপশন আছে, এবং ড্রাইভ অপশন আছে। তো এখানে আবার এই অপশনে গেলে আপনার কিছু মডেল লিখতে পাবেন, যেমন ক্রিয়েট ইমেজেস, ক্যানভাস এবং গাইডেড লার্নিং। তো আর এই পাশে পুরো অপশনটা আছে, এইখানে আপনারা মডেল দেখতে পারবেন, ফাস্ট থিঙ্কিং এবং প্রো, এইগুলো আপনারা দেখতে পারবেন। তো তাছাড়া আরও মডেল আসতে চাইলে আপনারা আপগ্রেড করতে বলতেছে, কিন্তু আমি তো আপগ্রেড করব না। তো এখানে ভয়েস দেওয়া যায়, বা কল করার মাধ্যমেও কথা বলা যায়। কল বলতে আপনাদের কথা বলা যায় আর কি, কথোপকথন করা যায়। তো আমি এখানে কিছু লিখে দেখি কি বলে। আচ্ছা, আমি লিখলাম এখানে, আচ্ছা তুমি কি আগু করতে পারো? তো আমি এটাই লিখেছি, আমি আবার পড়ে শোনাচ্ছি না, আপনারাই পড়ে শুনে দেখে নিন। তো আমি এটা লিখে দিলাম।
তারপর পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখি কি বলে। তো আমার মতে এইখানে মনে হচ্ছে একটু মানে রিয়াক্ট দিতে একটু সময় লাগতেছে, ওর রেসপন্স দিতে একটু সময় লাগতেছে। তো বলে দিয়েছে যে বাহ, এই ইংলিশেই বলেছে, মানে বাংলিশ ভাষা এটা মনে হয়। না, আমি এটা পারি না। আমি একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তাই আমার কোনো বায়োলজিক্যাল কিছুই নাই ওর, ওকে, তাই এটা পারে না। যে আমি এখানে লিখলাম তুমি কি ছবি তৈরি করতে পারো, তো অফকোর্স অবশ্যই পারবে। কি কেমন ছবি তৈরি করতে পারে, ওয়াও গাইস, কি সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। কোনো টেক্সট কিছুই লিখে দেয়নি আমাকে, কিন্তু সরাসরি একটি ছবি তৈরি করে দিয়েছে বিনা প্রম্পটে। তো একটি রোবট কম্পিউটার চালাচ্ছে, অনেক সুন্দর। বাহ, কম্পিউটারে কি কার গেম খেলতেছে নাকি? যাই হোক, একটি ছবি তৈরি করে দিয়েছে। এখানে ডাউনলোড, কপি এবং শেয়ার অপশন আছে। তো এই ছবিটা তৈরি করে দিয়েছে আমাকে, এবং আমি আরেকটা কিছু লিখে দেখি। যে লেখি, তো আমি লিখতে যাচ্ছি যে তুমি কি ভিডিও তৈরি করতে পারো। তো দেখি কি বলে। প্রসেসিং হচ্ছে লোডিং হচ্ছে, মনে হচ্ছে পারবে বাংলা বা কি একটা লেখা দেখাচ্ছে যেন, বা ভিডিও তৈরি করা যাচ্ছে, জেনারেটিং ইওর ভিডিও। বাহ, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আজ আমি আপনার জন্য এই ভিডিও তৈরি বানাতে পারবো, তবে তার জন্য আপনি আপনার সাবস্ক্রিপশন আপগ্রেড করুন। তো আপগ্রেড করতে বলছি, কিন্তু আমি তো আপগ্রেড করবো না। যাই হোক, ছবি তৈরি করতে পারে আমাদের জিমিনি ফ্লো এআই এর টুলের মাধ্যমে। তো আমি আরেকটা লিখলাম যে তুমি অ্যাপ তৈরির কোড লিখতে পারো, মানে চ্যাটজিপিটিতে যা বলেছিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে লিখেছে হ্যাঁ, আমি অ্যাপ তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখে দিতে পারি। তো এখানে একটি কোড লিখে দিয়েছে, ডার্ট ল্যাঙ্গুয়েজ, এটা আমার জানা নেই অবশ্যই। তো এই কোডটা লিখে দিয়েছে। তো হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেল যে এ কোড লিখতে পারে এবং ভিডিও তৈরি করতে পারে। ছবি তো প্রথমে তৈরি করেই দিল, কিন্তু আমাদের চ্যাটজিপিটি ভায়া ছবি মানে ভিডিও তৈরি করতে পারে না। তো আমি আবার লিখলাম যে আচ্ছা, তুমি একটি কুকুরের ছবি তৈরি কর। তো লোডিং দিচ্ছে, দেখি কেমন কুকুরের ছবি তৈরি করে দিতে পারে। তো আমি কোনো প্রম্পট দেয়নি, যে ডিটেলসভাবে বলি নাই। দেখি, ও গাইস, কি সুন্দর, এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা কি আসলেই এআই তৈরি করেছে মনে হচ্ছে না। পিছনে এক মানুষজন হাঁটছে, সেটাও দেখা যাচ্ছে। তো আমি এই কুকুরটারই একটু ভয়ঙ্কর তৈরি করে দিতে যাচ্ছি, দেখি কেমন ভয়ঙ্কর তৈরি করে দিতে পারে। তো লোডিং নিচ্ছে। আর একটা কথা গাইস, এআইটা ছবি একটু তাড়াতাড়ি ছবি প্রসেসিং করে আমাকে দিচ্ছে। এটা আমাকে পছন্দ হয়েছে, যে তাড়াতাড়ি ভিডিওটা, মানে ভিডিও বলতে ছবি তৈরি করে দিতে পারছে। ও গাইস, ভয়ানক তৈরি করে দিয়েছে, চোখ লাল এবং দাঁত, বড় বড় দাঁত দেখা যাচ্ছে। আর এখানে 3 ডটে ক্লিক করলে দেখা যাচ্ছে নিউ চ্যাট বা গ্যালারি। আমি যা ছবি তৈরি করেছি সব এইখানে দেখাবে। তো আমার নেটের প্রবলেম একটু, কোনো বিষয় না এটা। আর নিচেই নিউ, মানে আমি যা কথা বলেছি, আগেও যা কথা বলেছি সেইগুলোও দেখাচ্ছে এখানে। এটা একটি হিস্টোরি মতো। এখানে নিউ চ্যাট আছে, নিউ চ্যাটের মাধ্যমে আমরা নতুন চ্যাট করতে পারবো। তো গাইস, অনেক ভালোই তৈরি করে দিয়েছে। আর এইখানে নিউ চ্যাট, এইখানেও একটা আছে কলমের চিহ্ন দিয়ে, এখানে টিপ দিলে নিউ একটা চ্যাট পেজ খুলে যাবে। এখানে আমরা কথা বলতে পারবো। যাই হোক,
তো গাইস আর বন্ধুরা, আমার মতে আমার যা লাগলো সেটা হলো যে ChatGPTকে আমি 10-এর মধ্যে 8 দিতে চাচ্ছি, আর জিমিনিকে আমি 10-এর মধ্যে 9 দিতে চাচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। বাই বাই।